আজকের টপিক হচ্ছে গিয়ে প্রিপোজিশন এর বোর্ড কোশ্চেন প্র্যাকটিস, ঢাকা বোর্ড 2017। দ্য এনভায়রনমেন্ট প্লেস অ্যান ইম্পর্টেন্ট রোল ইন আওয়ার লাইফ। পরিবেশ আমাদের জীবনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখানে প্রিপোজিশন হবে ইন আওয়ার লাইফ মানে আমাদের জীবনে, অ্যান ইম্পর্টেন্ট রুল, প্লেস মানে পালন করে, রুল মানে ভূমিকা, ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ, দ্য এনভায়রনমেন্ট পরিবেশ, পরিবেশ আমাদের জীবনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ইন শর্ট সংক্ষেপে, হোয়াট উই হ্যাভ অ্যারাউন্ড, AROUND, অ্যারাউন্ড আস, হোয়াট উই হ্যাভ অ্যারাউন্ড আস আমাদের চারপাশে যা কিছু আছে, যেমন ইনক্লুডিং পিপল, হাউস, এয়ার, ওয়াটার এটসেট্রা। মানুষ, বাড়ি, বায়ু, পানি ইত্যাদি। ইজ কল্টেড বলা হয়, এনভায়রনমেন্ট বলা হয় পরিবেশ। দিস আর দ্য মেন এলিমেন্টস অফ আওয়ার এনভায়রনমেন্ট, এগুলো হলো প্রধান উপাদান আমাদের পরিবেশের। ফর এনশিওরিং শুড লাইফ দ্য ব্যালেন্স, জীবনের ভারসাম্য, অফ দ্য ন্যাচারাল এলিমেন্টস ইজ ভেরি সিগনিফিক্যান্ট, নিশ্চিত করার জন্য ভারসাম্য রক্ষা করা প্রাকৃতিক এলিমেন্টস মানে উপাদান, ইজ ভেরি সিগনিফিক্যান্ট এটি একটি গুরুত্বপূর্ণ। সামটাইমস কখনো কখনো, ফর লেক অফ নলেজ জ্ঞানের অভাবে, উই ডু নট রিয়েলাইজ দ্য ইম্পর্টেন্স অফ ইট, আমরা উপলব্ধি করতে পারি না ইম্পর্টেন্স অফ ইট এর গুরুত্ব। অ্যাজ এ রেজাল্ট ফলে, উই আর পলিউটিং আওয়ার এনভায়রনমেন্ট আননোয়িংলি, অজান্তেই আমরা আমাদের পরিবেশ দূষিত করছি। লিভিং ইন আ পলিউটেড এনভায়রনমেন্ট ইজ আনডাউটলি, নিঃসন্দেহে আমরা দূষিত পরিবেশে বসবাস করছি, এ ম্যাটার অফ গ্রেট রিগ্রেট, এটি একটি অত্যন্ত দুঃখের বিষয়। কুমিল্লা বোর্ড 2017। উই গট আওয়ার ফ্রিডম থ্রু দ্য স্যাক্রিফাইস অফ হান্ড্রেডস অ্যান্ড থাউজেন্ডস অফ লাইভস, অর্থাৎ আমরা আমাদের স্বাধীনতা অর্জন করেছি, থ্রু মানে কি মাধ্যমে, দ্য স্যাক্রিফাইস ত্যাগের মাধ্যমে, অফ হান্ড্রেডস অ্যান্ড থাউজেন্ড অফ লাইভস হাজার হাজার শত শত জীবনের মাধ্যমে আমরা আমাদের স্বাধীনতা অর্জন করেছি। এখানে প্রিপোজিশন হবে থ্রু আর এখানে হবে অফ লাইফস। দ্য পেট্রিয়টস অফ আওয়ার ল্যান্ড, আমাদের দেশের দেশপ্রেমিকরা, ফট মানে যুদ্ধ করেছিল, এগেনস্ট বিরুদ্ধে, দ্য অপারেশন অফ দ্য ওয়েস্ট পাকিস্তানি রুলার মানে শাসকদের, পাকিস্তানি শাসকদের বিরুদ্ধে, অত্যাচারী শাসকদের বিরুদ্ধে, এগেনস্ট মানে বিরুদ্ধে লড়াই করেছিল আমাদের দেশের দেশপ্রেমিকরা। এখানে প্রিপোজিশন হবে অফ আওয়ার ল্যান্ড। ফট এগেনস্ট কাদের বিরুদ্ধে, পাকিস্তানি শাসকদের বিরুদ্ধে, অত্যাচারী শাসকদের বিরুদ্ধে, এগেনস্ট এখানে প্রিপোজিশন হবে ডি নাম্বার, এগেনস্ট। ফাইনালি দ্য অপারেশন উই বাউন্ডেড টু সারেন্ডার টু আওয়ার ফ্রিডম ফাইটার্স, অবশেষে আমাদের মুক্তিযোদ্ধাদের কাছে আত্মসম্পন্ন করতে বাধ্য হয়েছিল, দ্য অপারেশন মানে কি অত্যাচারীরা,
এখানে প্রিপোজিশন ই নাম্বার 2, টু আওয়ার ফ্রিডম ফাইটার্স। বাট কিন্তু এ গ্রেট নাম্বার বিপুল সংখ্যক অফ দ্য সুন অফ দ্য ল্যান্ড দেশের সন্তানেরা ডাইট মারা গিয়েছিল ইন দ্য ওয়ার যুদ্ধে মারা গিয়েছিল, বিপুল সংখ্যক আমাদের দেশের সন্তানেরা যুদ্ধে মারা গিয়েছিল। এখানে প্রিপোজিশন ইন দ্য ওয়ার মানে যুদ্ধে মারা গিয়েছিল, অফ দ্য সুন এফ নাম্বার অফ দ্য সুন অফ দ্য ল্যান্ড ডাইট মানে মারা গিয়েছিল, অফ আওয়ার ল্যান্ড আমাদের দেশের সন্তানেরা, ইন দ্য ওয়ার মানে কি যুদ্ধে মধ্যে, ইন দ্য ওয়ার এখানে প্রিপোজিশন হবে ইন দ্য ওয়ার যুদ্ধের মধ্যে মারা গিয়েছিল। সুন আফটার দ্য ওয়ার যুদ্ধের কিছুদিন পর, দ্য গভর্নমেন্ট অফ বাংলাদেশ এখানে প্রিপোজিশন কি অফ বাংলাদেশ, অর্থাৎ যুদ্ধের কিছুদিন পর বাংলাদেশ সরকার ফাউন্ডেড প্রতিষ্ঠা করেছিল ন্যাশনাল মানে জাতীয়, মেমোরিয়াল মানে স্মৃতি সৈয়দ, ইন মেমোরি অফ মার্টিয়ার্স শহীদদের স্মরণে। ইন এখানে যে নাম্বার প্রিপোজিশন হবে ইন মেমোরি অফ, এটা একটা ফ্রেজ বাক্য, ইন মেমোরি অফ দ্য মার্টিয়ার্স শহীদদের স্মরণে বাংলাদেশের সরকার ফাউন্ডেড প্রতিষ্ঠা করেছিল জাতীয় স্মৃতিসৌধ। এই ছিল আজকের মতো। নেক্সট ক্লাস পেতে হলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না।